পারিবারিকভাবে হয়তো অনেক অনুষ্ঠানেই যাওয়া হয়, কিন্তু বেশিরভাগই অফিস কলিগদের নিয়ে খুব একটা অনুষ্ঠানে যাওয়া হয় না। তবে আজকে আমরা অফিস স্টাফরা মিলে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, তাই তো আমরা কয়েকজন কলিগ মিলে গিফট কিনেছিলাম। এই যে আমাদের গিফট বক্স দেখতে পাচ্ছেন। যেহেতু অনুষ্ঠানটি ছিল আমাদের কৃষি ব্যাংক আলচারা শাখার পার্শ্ববর্তী এলাকায়, কিন্তু আমরা স্টাফরা বেশিরভাগই কুষ্টিয়া শহরে থাকি, তাই আমরা শহর থেকে রওনা দিয়েছিলাম। আমরা বেশিরভাগই স্টাফরা কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে আমরা অফিসে যাতায়াত করি, কিন্তু আজকে গিফট বক্সের কারণে মোটরসাইকেল নেওয়া হয়নি। তবে দুইজন কলিগকে আমরা অটোতে তুলে দিয়ে আমরা ঠিকই বাইকে রওনা দিলাম। যেহেতু অফিস কলিগরা মিলে একটি দাওয়াত বাড়িতে যাচ্ছি, সেহেতু আমার উদ্দীপনাটা ছিল একটু বেশি। কুষ্টিয়া থেকে শহর থেকে রওনা দিয়ে বটতল বাইপাসে এই যে গোল চত্বর পার হলাম। এখান থেকে মোটামুটি 20-30 মিনিট মতো আমাদের লাগে শাখায় যেতে। সুনীল আকাশ আর ছায়ানিবিড় রাস্তা পার হতে হতে আমরা চলে এসেছি শুভ বিবাহ এই বিবাহের গেটে, অর্থাৎ আমাদের অনুষ্ঠান বাড়িতে। বোঝাই যাচ্ছে অনুষ্ঠান বাড়িটা অনেক জাঁকজমকময় করে সাজানো ছিল। দিনের বেলা বলে লাইটিংগুলো বোঝা যাচ্ছিল না। হাজানগর আলচারা এই এলাকাটি হচ্ছে বেশিরভাগই রাইস মিল এলাকা। আমরা আজকে যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম সেটাও একটা মিল কারখানাওয়ালার বাড়ি। আমাদের অফিসের একজন সিসি পার্টি তারা আমাদেরকে দাওয়াত দিয়েছিল। বরযাত্রী না আসায় আর জুম্মার দিন হওয়ায় আমরা রশিদ রাইস এগ্রো, হয়তো আপনারা নাম শুনে থাকবেন, এই মিলের মধ্যে আমরা একটা মসজিদে নামাজ পড়ে নিলাম। জুম্মার নামাজ শেষ করে আমরা চলে আসলাম আবার বিয়ে বাড়িতে। এবার খাওয়া দাওয়ার আয়োজনের পালা। মোটামুটি খুব সুন্দর ঘরোয়া পরিবেশে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে আয়োজনের কোনো কমতি ছিল না। আমরা যথারীতি খাওয়া দাওয়া শেষ করে গিফট বক্সটা আমরা জমা করে দিলাম। গিফট বক্সটা পেয়ে মনে হচ্ছিল যে বিয়েবাড়ির সবাই মোটামুটি আমাদের প্রতি সন্তুষ্টই ছিলেন। আসলে যে কোনো অনুষ্ঠানেই গিফট দেওয়ার রীতিটা অনেকটা পুরাতন। যথারীতি গিফট জমা করে এসে আমরা একটা ক্যারাম বোর্ডের দোকানে ঢুকলাম। আমরা ব্যাংকাররা বিনোদনের ক্ষেত্রে খুব কমই সময় সুযোগ পাই, কিন্তু আজকে যখন একটু সুযোগ পেয়েই গেলাম তাহলে এটা আর হাতছাড়া করলাম না। মূলত আমাদের ম্যানেজার স্যারের আগ্রহের কারণে এই খেলার জন্য আমরা একত্রিত হলাম। আসলে এমন একটা বস পেয়ে আমরা যার পরনায় খুশি, কারণ এত সুন্দর একটা দিন উপহার দিলেন। একমাত্র ম্যানেজার স্যারের বদান্যতাই আমরা এমন সুযোগ পেলাম। আপনার অফিসের বস যদি আপনার সঙ্গে একেবারে বন্ধুসুলভ হয় এবং আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেয়, তাহলে দেখবেন সেখানে আপনার কাজ করার স্পৃহাটা অনেক বেড়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যারের প্রতি অসীম কৃতজ্ঞতা। তিনি আমাদের নিয়ে এত সুন্দর একটি দিন অতিবাহিত করলেন। সুন্দর একটি আনন্দঘন দিন শেষ করে আমরা অন্তরের গহীনে ভালো কিছু স্মৃতি আর নতুন এক অভিজ্ঞতা নিয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। জীবনের হাজারো স্মৃতির মধ্যে এমন কিছু স্মৃতি রয়েছে যেগুলো আপনি যুগ যুগান্তরেও ভুলতে পারবেন না। বেঁচে থাকুক মানুষের জীবনে এমন হাজারো সুখ স্মৃতি। গড়ে উঠুক অফিস স্টাফদের সঙ্গে এক মধুর সম্পর্ক। বদলে যাক বিশ্ব ঠিক তার আপন মহিমায় আপন গুণে।